আমি আজকে দেখাবো চালতার আচার রেসিপি। চালতার আচারটা টক টক ঝাল ঝাল মিষ্টি সবারই পছন্দ হয়ে থাকে। আমরা কিন্তু খুবই পছন্দ করি চালতার আচারটা। আর এই চালতার আচারটা কিন্তু সচরাচর দেখা যায় না, কারণ বছরে একবার এই ফলটা হয়। আর এটি বানানো অনেক ঝামেলা বলে অনেকে এই চালতার আচারটা খেতে চান না। আমি আজকে একদম সহজ পদ্ধতিতে খোসাসহ চালতার আচার ঘরোয়াভাবে বানিয়ে দেখাবো, তাও আবার তেল ছাড়া আমি আজকে চালতার আচার তৈরি করে দেখাবো। তো আমার ভিডিওটি সঙ্গেই থাকুন। আমি দেখতেই পাচ্ছেন চালতাগুলো ছোট করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আর একটু ছোটো করতে পারেন। আমি মাঝামাঝি করেছি, কারণ এগুলো হাত দিয়ে করলে বা ছেঁচলে একদম মিহি হয়ে যাবে এমনিতেই। আর একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, যাতে একদম নরম হয়ে যায়, কারণ তাহলে কিন্তু শক্ত শক্ত থেকে যাবে, ওটা খেতেও ভালো লাগবে না। কিছুক্ষণ সময় ধরে সিদ্ধ করে নেওয়া হয়ে গেল। তারপর দেখুন সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু। তারপর আমি এখানে নামিয়ে নিয়েছি সবগুলো। ঠান্ডা ফ্রেশ পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খোসাগুলো ফেলিনি। খোসাগুলো সহই আমি আজকে আচার তৈরি করে দেখাবো। তারপর এখানে আমি উপকরণ হিসেবে আর কি পাঁচফোড়নগুলো আমি মশলা হিসেবে নেব। কিছু পাঁচফোড়ন দিয়েছি আর শুকনো মরিচ দিয়েছি। এগুলো আমি তাওয়ায় ভেজে নেব। এগুলো ভেজে নিচ্ছি। এগুলো মিহি করে নেব, একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর একদম অতিরিক্ত ভাজা যাবে না, তাহলে পাঁচফোড়নটা তিতো হয়ে যাবে। আর অনেকেই বলে আচার বানাতে গেলে যে তিতো লাগে, কেন লাগে জানেন? কারণ পাঁচফোড়নটা যদি অতিরিক্ত তাপে হয়ে থাকে, কালো হয়ে যায়, তখন পাঁচফোড়নে তিতো লাগে, তিতো হয়ে যায় পাঁচফোড়নটা আর কি। তখন ওই আচারটা খেতেও তিতো লাগে। এই জন্য একটু ভালোভাবে বারবার নেড়ে চেড়ে পাঁচফোড়নটার সাথে সাথে ভেজে নামিয়ে নিতে হবে। তারপর দেখুন নামিয়ে নিলাম, হয়ে গেল। এখন আমি একদম মিহি করে নেব। আপনারা ইচ্ছা করলে পাটায় বেটে নিতে পারেন। আমি এখানে ফাঁকি করে নিয়েছি, চিলি সসের মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর শুকনো মরিচটা যদি আনাম থাকে, কামড় লাগে, তাহলে ভীষণই ভালো লাগে। আর দেখুন চালতার আচারটা একদম নরম হয়ে গেছে চালতাটা কিন্তু। এই জন্য আমি আর পাটায় বাটবো না, আমি হাত দিয়েই চিটকিয়ে নেব। আপনারা চাইলে পাটায়ও সেঁচে নিতে পারেন আর কি। দেখুন তারপর এভাবে আমি হাত দিয়েই চটকে নিয়েছি। আর এভাবে চটকানোর জন্য আপনাকে অবশ্যই সিদ্ধ করার সময় নরম করতে হবে, যাতে হাত দিয়েই করলেই একদম থেতো হয়ে যায়। তারপর দেখুন হয়ে গেল। এখন আমি এগুলো আচার বানাবো। সম্পূর্ণটাই আমার সুন্দরভাবে একদম হয়ে গেছে। আমি কিন্তু চুকলা সহই ছিলে নিয়েছি, চুকলা সহই আমি থেতলে নিয়েছি। তারপর সামান্য একটু লবণ চিনি দিয়ে দিলাম এখানে। আর মিষ্টিটা আপনাদের রুচি অনুযায়ী দেবেন। আপনারা যদি মিষ্টি পছন্দ করে থাকেন তাহলে বেশি দেবেন, আর যদি কম করে থাকেন বা টক টক খেতে চান তাহলে একটু মিষ্টিটা কম দেবেন। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, আচারের কালারটা বাড়ানোর জন্য। আর এই হলুদে শুকনো মরিচ, তারপর সুয়াস ফাঁকি সব কিছুই এটার সাথে মিক্স আছে, একসাথে আমি মিক্স করে দিয়ে দিয়েছি। তারপর এগুলো আমি হালকাভাবে আস্তে আস্তে নেড়েচে নেব। আর আমি পানি বা তেল দেব না এখানে। চিনির যে পানিটা উঠে, দেখতেই পাচ্ছেন চিনি একটা পানি উঠেছে, চিনি যে পানিটা উঠবে সেটা দিয়ে আমি আচারটা ভাজা ভাজা করে নেব। আর আচারটা আপনারা যদি ঝোল খেতে চান তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন, তাহলে ওটাতেই ঝোল হয়ে যাবে। আর এইভাবে যদি আপনি বানিয়ে রাখেন ভাজা ভাজা করে, তাহলে সারা বছরই ঘরে রেখে খেতে পারবেন। আর যদি পানি মিক্স করেন বা অন্যরকম একটু ঝোল হয়ে থাকে, তাহলে কিন্তু বেশি দিন থাকবে না। তারপর দেখুন, আর সব আচারে আরেকটা কথা বলি, সব আচারে কিন্তু আচারটা যত পাক হবে ততই খেতে ভালো লাগবে। তারপর হালকাভাবে নেড়ে চেড়ে সুন্দর করে আমি আচারগুলো ছড়িয়ে দিলাম, যেন আস্তে আস্তে ভাজা ভাজা হয়। আর অতিরিক্ত তাপে এটা কিন্তু বানানো যাবে না, নিচ দিয়ে লেগে যাবে, তখন আচারটাও একদম পোড়া পোড়া হয়ে যাবে। তারপর দেখুন চিনির যে পানিটা উঠে গেছে সেটা দিয়ে আমি এটাকে একদম সম্পূর্ণভাবে ভাজা ভাজা করে নেব। আর এই যতক্ষণ পর্যন্ত এটার ভিতরে ঝোল থাকবে, আমি কি ঝোলটা শুকনো করে দেবো, এই জন্য আমি ঝোল রাখবো না। আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে রাখতে পারেন, সেই জন্য আমি একটু ঝোল রাখবো না, ভাজা ভাজা করে নেব। তারপর যে পাঁচফোড়নের ফাঁকিটা, মরিচের ফাঁকিটা আমি লাস্টে দিয়ে দিব। আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ যেন আচারটা ঝাল ঝাল হয়, সেই জন্য। তারপর দেখুন কালারটাও কিন্তু সুন্দর হয়ে গেছে। আমার আচারটা হয়ে গেছে কিন্তু প্রায়। আরেকটু সময় রাখবো, আরেকটু শুকাবো আমি। তারপর দেখুন কড়াইয়ের সাইড দিয়ে কিন্তু তাও আর কি লেগে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কালারটা ভীষণ সুন্দর হয়েছে, তাই না? একদম ঝাল ঝাল হয়েছে।
আর শুকনো মরিচটার জন্য কিন্তু বেশি ভালো লাগছে। ছোট ছোট শুকনো মরিচ দেখা যাচ্ছে, ভীষণই ভালো লাগছে, তাই না? আচারটা হয়ে গেছে প্রায়। তারপর আমি আরেকটু ছড়িয়ে দেব যেন আচারটা সম্পূর্ণভাবে হয়ে যায়। দেখুন তাওয়ায় কিন্তু সুন্দর ছোট ছোট করে একদম লেগে গেছে, পোড়া পোড়া হয়ে গেছে। তারপর আমি আচারটা সুন্দর করে আরেকটু নেড়েচেড়ে নামিয়ে নেব। আর সম্পূর্ণভাবে এই আচারটা যে রসটা আছে সেই রসটা আমি শুকনো করে নিব, যে এই যাতে ঘরে কয়েকদিন রাখা যায়। ওই ঝোলটার কারণে থাকার কারণে অনেক সময় বেশি দিন টেকে না। আর আপনি এরকম গরম গরম আচার যদি ভাত দিয়ে খান বা এমনিও খান, তাহলে কিন্তু বিকেলে অবসরের সময় বা একটু গল্প করলেন তখন যদি এই আচারটা খান, তাহলে দেখবেন নিমিষে এই আচার ফুরিয়ে গেছে। তারপর দেখুন আমার লাস্টে হয়ে গেল আচারটা। কালারটা কেমন হয়েছে সেটা বলবেন কমেন্ট বক্সে। এই কালারটা বা আচার রেসিপির কেমন হয়েছে ভুলবেন না বলতে। দেখেই নিচ্ছেন যে কেমন হয়েছে কালারটা। তারপর দেখুন আমি এখানে চিনি দিয়ে বানিয়েছি, সেই জন্য কালারটা তেমন একটা ফোটেনি। আপনি যদি মিঠাই দিয়ে বানাতেন তাহলে কিন্তু আর বেশি রকম কালারটা গাঢ় দেখাতো। চিনি দিয়ে তারপর দেখুন মিঠার মতোই কিন্তু কালারটা চলে আসছে, মাশাল্লাহ। তারপরে এই আচারটা আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে কত স্বাদের আর কত লোভনীয় এই চালতার আচারটা। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটি আজকে কেমন লাগলো বলতে ভুলবেন না। আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।